আর এদিকে দেখেন আমি তো ছাতা নিয়ে আসছি, তারপরেও মানে ঘেমে যাইতেছি, যে রোদ গরম। ওই যে দেখেন ছাগলগুলা খাইতেছে। আরেকটা ছাগল মনে হয় বাড়ি গেল নাকি, দেখি। আর ছাগলগুলা কিন্তু বেশি রোদ সহ্য করতে পারে না, মানে হাঁপায় খুব। এজন্য বেশিক্ষণ রোদে রাখাও যাবে না, সমস্যা হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখেন আমি দোলার মধ্যে আসছি ছাগলগুলোকে নিয়ে। আমি একা না, আমার মা সহ আসছে। আমার মা হচ্ছে ওই সাইডে মানে ঘাস তুলতেছে, আর আমি এই সাইডে বড় ছাগল দুইটাকে নিয়ে আসছি। আগেই একটু আসছি আমি, আর পরে আমার আম্মা আবার 3টে ছাগলকে নিয়ে আসছে। তো বাচ্চাগুলোকে নিয়ে আসি নাই, কেননা এই যে দেখেন ধান ক্ষেত বড় হয়েছে, আর যেহেতু দুপুর সময় রোদ, শিয়াল বেড়াইতে পারে, শিয়ালের ভয় আছে। আর একটা কথা হচ্ছে যে এই ছাগলগুলোকে মানে খাওয়াইতে অভ্যাস হয়ে গেছে, এরা আসে, কিন্তু বাচ্চাগুলোকে আমরা অভ্যাস করিনি, কেননা বাচ্চাগুলো তখন বাড়িতে এমনিতেই কিন্তু ছাড়ি দেওয়া অবস্থায় থাকে। তো যখন তখন মানে ধান ক্ষেতের মধ্যে চলে আসতে পারে, আর বাচ্চাগুলো আসলেই তো সমস্যা, শিয়ালের ভয় থাকে। কয়েকদিন আগেও কিন্তু আমাদের বাড়ির পাশের একজনের ছাগলের বাচ্চা শিয়াল নিয়ে গেছিল। তারপর হচ্ছে মাঝে মধ্যেই এরকম করে নিয়ে যায়। তো আমরা মানে বড় ছাগলগুলোকে শুধু নিয়ে আসি, কেননা বর্তমান যে ঘাসের অবস্থা, পানি নাই, মানে বৃষ্টি হচ্ছে না কয়েকদিন থেকে। দেখেন ধান ক্ষেত শুকাই যাইতেছে, এই দেখেন ধানের পাতা শুকাই যাইতেছে। তো ঘাস নাই, দেখেন ধান ক্ষেতের মধ্যে ঘাস নাই, শুধু এই যে মানে কিয়াগুলা যে আছে, এই মধ্যের এই যে আলগুলাতে শুধু ঘাস আছে। তো এই যে দেখেন ছাগলগুলা যে কত সুন্দর ঘাস খাইতেছে। ছাগলগুলা ঘাস খাচ্ছে ঠিক আছে, কিন্তু দেখেন ধান ক্ষেত কিন্তু একটাও খাচ্ছে না। ধান ক্ষেত কেননা এগুলা এখন পুরাট হয়ে গেছে, এগুলো আর খাবে না। তো এদেরকে সাথে নিয়ে আসি, এরকম করে চড়াইতে মানে খাওয়াতে হয়, চড়াতে হয় আর কি। সম্পূর্ণ মুক্তচারণ পদ্ধতিতে দেখেন রশি সারি দিছি, ছাগলের গলার রশি, এভাবে খাইতেছে। তো আমি এখন এই ছাগল দুইটাকে আমার যে মা যে বাকি 3টা ছাগলকে নিয়ে আসছে ওইখানে দিব, কেননা এদিক দূরে কিন্তু ভয় আছে, একাই ছাড়া যাবে না। তো ওইখানে মানে 5টাকে একসাথে মানে খাওয়াবো আর কি। তো আমি এই ছাগল দুইটাকে দেখেন এদের সাথে মানে আনে দিলাম। এখন 5টা ছাগলেই কিন্তু এখানে আছে। আর আমরা কিন্তু বাচ্চাগুলাকে আনি নাই, কেননা বাচ্চাগুলাকে তো বললাম যে আনার মানে রিস্ক আছে, এই জন্য। তো দেখেন একসাথে এই যে ঘাস খাইতেছে কত সুন্দর। এখন কিন্তু প্রায় 12টা বাজে। দেখেন দুপুর সময়ের কি রোদ, এরকম রোদে তো থাকাটা একদম মানে মুশকিল ব্যাপার। এরকম রোদে বেশিক্ষণ থাকা যাবে না। আবার সকাল সকাল ছাগলগুলোকে আনাও যাবে না, কেননা সকালে শীত থাকে, খাইতে চায় না। তো এভাবে যদি আধা ঘন্টা বা 1 ঘন্টা খাওয়া যায় তাহলে কিন্তু এদের পেট ভরে যায়, আর বিকালের জন্য শুধু অল্প করে ঘাস কাটলেই হয়ে যায়। তো বর্তমান কিন্তু ঘাসের সংকট, এই জন্য এই বুদ্ধি করা, মানে ছাগল নিয়ে আসি মানে চড়াইতে হয়। দেখেন ওরা মানে নিজেদের মতো করে খাচ্ছে, আর এদিকে মা ঘাস কাটতেছে। দেখতে দেখতে ধান ক্ষেতগুলো দেখেন বড় হয়ে গেল। দুপুরে রোদ জলজল করতেছে। বর্তমান দুপুর সময় রোদ, মানে আকাশ থেকে মনে হচ্ছে সব রোদ একবারে চুয়ে চুয়ে পড়তেছে মাথার উপর।
ছাগলগুলো দেখেন খাইতেছে আপন মনে। এই যে দেখেন কত সুন্দর ফুল বের হয়েছে, মানে বাঁশের মধ্যে উঠছে গাছগুলা, আর কত সুন্দর ফুল বের হয়েছে। দেখতে কিন্তু সেই লাগতেছে, মানে খুবই ভালো লাগতেছে। আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, দেখেন জঙ্গলের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে। তো আমি বাড়ি চলে যাচ্ছি, এই রোদের মধ্যে আমি থাকতে পারছি না, ছাতা নিছি তারপরেও থাকতে পারছি না। আমি কিন্তু আবার রোদ সহ্য করতে পারি না, মাথা ব্যথা করে। আর ছাগলগুলোকে রেখে আসলাম, ওইখানে খাইতেছে, আমার মা আছে পাশে ঘাস তুলতেছে। তো ওইখানে যদি 20 মিনিটের মতো খায় তাহলে কিন্তু পেট ভরে যাবে। তো আমি 15-20 মিনিট পর গিয়ে ছাগলগুলো নিয়ে আসবো, এখন ওইখানে খাইতেছে, খাক। তো আমরা এভাবেই গ্রামে মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করি। ইনশাআল্লাহ মাঝে মধ্যে ছাগলের ভিটামিন, জিঙ্ক, কিছু ওষুধপাতি খাওয়াতে হয়। জাস্ট ওগুলোও সিম্পলভাবে খাওয়াই, বেশি মানে খাওয়াই না, টাকা খরচ করি না। শুধু খাবার মানে চাহিদাটা বা মানে রুচিটা ঠিক রাখার জন্য একটু খরচ করি, জিঙ্ক, ভিটামিন ইত্যাদি খাওয়াই। আর ছাগলের যে খাদ্য, কিনা খাদ্য আমরা খাওয়াই না কিন্তু। তো এভাবেই দেখেন খাবারের যখন ছাগলের খাবার চাহিদা থাকে, রুচি থাকে, তখন ছাগল যে কোনো ধরনের ঘাস, যে কোনো ধরনের পাতা খাদ্য খায়। এই জন্য কিনা খাবারের উপর নির্ভর করতে হয় না আমাদেরকে। তো ইনশাআল্লাহ ছাগলের স্বাস্থ্য ভালো আছে, তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি বড় হয় ছাগলের বাচ্চাগুলা। ছাগলের স্বাস্থ্য ভালো থাকলে মা ছাগলগুলোর স্বাস্থ্য ভালো থাকে, বিধায় আবার তাড়াতাড়ি মানে প্রেগনেন্ট হয়, গাভ নেয়, আবার তাড়াতাড়ি বাচ্চা হয়, আবার তাড়াতাড়ি বাচ্চা বড় হয়। তো আলহামদুলিল্লাহ ভালো ফলাফল পাচ্ছি। আগে 9টা ছাগল ছিল, এখন 10টা হয়ে গেল। তো সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন এইভাবে আমার খামার করতে পারি। আমার আশা স্বপ্ন একটা বড় খামার হবে। তো সবাই একটু দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, ভিডিও দেখবেন কন্টিনিউ, ভিডিওতে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, তাহলে অনেক ভালো লাগবে। দেখেন ছাগলগুলোকে আমি রোদ থেকে নিয়ে আসলাম। তো আনার পর এখন কিন্তু আজান দিয়ে দিল, একদম মানে ভর দুপুরবেলা। তো দেখেন পানি দিয়ে দিলাম ছাগলগুলোকে খাইতে। আজকে একটু ভুট্টার গুঁড়া বেশি দিছি, আর সাথে ছাগলগুলোর জন্য জিঙ্ক দিয়ে দিছি পানিগুলোতে। পানিগুলোতে আমি জিঙ্ক দিছি, ভুট্টার গুঁড়া দিছি, তারপর হচ্ছে ভাতের মার মানে গাঢ় ভাতের মার যেটা আছে ওটা দিছি। ভাতের মার অর্ধেক দিছি, পানি অর্ধেক দিছি। আপনারা কিন্তু ছাগলকে একদম ভাতের মার খাওয়াবেন না, মানে শুধু ভাতের মার কিন্তু ছাগলের জন্য, ছাগলের স্বাস্থ্যের জন্য সঠিক নয়। তো অর্ধেক পানি এবং অর্ধেক ভাতের মার আমি দিছি, ওইখানে জিঙ্ক দিছি খাওয়ার রুচি বাড়ানোর জন্য। তো দেখেন রোদ থেকে আনার পর সাথে সাথে পানি দেইনি, কিন্তু আমি কম করেও হলেও মানে 20 মিনিট আগে ছাগল রেস্ট নিছে, তারপর পানি দিছি। এদিকে আবার এই দেখেন কলার পাতা ঝুলাই দিছে, তো পানি খাচ্ছে আর কলার পাতা খাচ্ছে। সঠিক নিয়মে যদি আপনারা ছাগল লালন পালন করেন, ছাগলের পানি দেওয়া, তারপর হচ্ছে পানি কিভাবে দিবেন, পানিতে কি কি মিশাই দিবেন, তারপর হচ্ছে আপনার ছাগলের খাবার স্বাস্থ্যসম্মত, তাহলে ছাগলের স্বাস্থ্য দেখবেন এমনিতেই ভালো হয়ে যাবে। তো
তো দেখেন ছাগল পানি খাইলো, তারপর হচ্ছে যে পাতা খাচ্ছে। আলহামদুলিল্লাহ ছাগলের স্বাস্থ্য কিন্তু মানে ভালোই আছে। আর দেখেন ছাগলের পেট কিন্তু ভরে গেছে, আর এই পাতাগুলো খাবে আর পানি খাবে, তাহলে হয়ে যাবে। দেখেন আর কোনো চিন্তা থাকলো না। আর ওই যে দেখেন আমার নতুন ছাগলটা যেটা নিয়ে আসলাম 2 দিন আগে, মানে বাড়িটা আর কি ওর পরিচিত হচ্ছে আস্তে আস্তে। দেখেন ও নিজের ইচ্ছা মতো মানে বেড়াইতেছে আর কি। এদের সাথে অবশ্য এখনও বন্ধুত্ব হয়নি, মানে একটু ভেজাল আছে, তবে হয়ে যাবে আর কয়েকদিন গেলে। আসলে এই ছাগলটা কিন্তু নতুন নিয়ে আসলাম, একে একটু খাবারও আলাদা দিতে হচ্ছে, আবার পানিও আলাদা দিতে হচ্ছে। আর সবসময় একটু ওদের থেকে দূরেই থাকছে, কেননা এই ছাগলটাকে ওরা দেখতে পাচ্ছে না আর কি, এখনও এদের মিল হয়নি। তো এই ছাগলটা দেখেন একাই এখানে আসে বসে আছে, এই জন্য আমি একে একাই পানি আনি দিলাম। তো এটা ছাগল এখানে একাই খাচ্ছে।